আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু। দেশ ও প্রবাসী যারা আছেন সবাইকে আমি বলতে চাই, যারা রাসূল প্রেমিক, আউলিয়া প্রেমিক এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ অনুকরণ করে আমরা চলতে চাই, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নামাজ পড়তে চাই, হজ জাকাত কালেমা আমরা করতে চাই। কারণ এগুলা এমনভাবে করব যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। রাসূলের সুন্নত আমরা রাখব রাসূলকে পাওয়ার জন্য। কারণ আপনি আল্লাহকে পেতে চান, দয়াল নবীকে আপনি আগে পেতে হবে। যদি দয়াল নবীজির সুন্নত রেখে আপনি নবীকেই না মানেন, তাহলে আপনি আল্লাহ মানা হবে না। রাসূল মানলেই আপনি আল্লাহকে মানা হবে। তো আমি যত ভিডিওর মাধ্যমে যত ভিডিও আমি ছেড়েছি, আমার যে ফেসবুক আইডিতে দেখবেন আবুল কালাম আল কাদেরি নাম লিখে আপনার আইডিটা আপনি বার করবেন। আমার আইডিটা দেখবেন যে ওই আইডির ভিতরে আমার নামের সাথে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী যে তরিকা আমি বায়াতে রাসূল নিয়েছি, ওই তরিকা আমার নাম লেখা। তো টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ধন দৌলত সব কিছু ভাই দুনিয়াতে পড়ে থাকবে, কিন্তু আমরা সবাই জানি কিছু আমরা নিতে পারবো না। তো আমরা যত কিছু নিতেই পারবো না, তাহলে আমরা এত কিছু করে লাভও নাই। কারণ আমরা আল্লাহ ও রাসূলকে পেতে চাই, ওইটাই আমরার কথা। আরেকটা কথা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো লোভী না এবং কি লোভ করেও না। তার বাস্তব প্রমাণ হলো আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী হুজুর রহমতুল্লাহ আলাই। উনি টাকা পয়সা, অর্থ সম্পদ ওনার কম ছিল না, এবং কি বাতেলরা তাও বলেছিল যে আপনাকে কোটি কোটি টাকা দিব, আপনি এগুলা ছেড়ে দেন। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা যত কিছু আমাকে দিতে চাও আমাকে কিনতে পারবা না, কিন্তু আমি দয়াল নবীজির গোলাম হয়ে গেছি। তো দয়াল নবীজির গোলাম যারা হয়েছে তারা কখনো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের আশা করে না। তাইলে তারা একমাত্র আল্লাহ ও রাসূলের উপর